হালাল ওয়াত তয়্যিবাত, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, বৈধ উপার্জন করো এবং বিবেচনা করো, চিন্তা ভাবনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমদেরকে, সকল নামাজি ব্যক্তিকে বৈধ উপার্জন করতে বলেছেন এবং বৈধ খাবার খেতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। যে ব্যক্তি উপার্জনের পূর্বে চিন্তা ভাবনা করবে যে এই উপার্জনটা আমার জন্য বৈধ কিনা, তো যে ব্যক্তি বৈধ উপার্জন করে ইবাদত করবে তার ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং সে আল্লাহকে ভয় করল। আর আপনার সামনে অবৈধ উপার্জনের কত পন্থা রয়েছে, আপনি ইচ্ছা করলেই অবৈধ পন্থায় উপার্জন করতে পারেন, কিন্তু আপনি করেননি। আপনি বৈধ পন্থায় অল্প উপার্জন করেছেন, শুধুমাত্র আল্লাহকে ভয় করেছেন। আপনার ইবাদত কবুল হওয়ার জন্যই আপনি শুধু বৈধ উপার্জন করেছেন, এটাই আল্লাহকে ভয় করা হলো। আর যে মুসলিম যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু উপার্জন করার সময় চিন্তা ভাবনা করে না যে এই উপার্জন আমার জন্য বৈধ না অবৈধ, সে তার মন ইচ্ছা মতো উপার্জন করে, এই ব্যক্তি মূলত আল্লাহকে ভয় করেনি। সে যতই নামাজ পড়ুক, জিকির আজকার করুক, দান খয়রাত করুক, মূলত সেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, বৈধ উপার্জন করো এবং বিবেচনার চিন্তা ভাবনা করো। তাহলে প্রত্যেক নামাজি ব্যক্তিকে উপার্জনের পূর্বে চিন্তা ভাবনা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতিনি আলাল জামালুন নাস, তোমাদের উপর এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা জামানা চলে আসবে, লা ইউবালি নাস মা খাজা মিনহু আমিলাল হালাল আমিলাল হারাম। মানুষ উপার্জনে নেমে যাবে, কিন্তু বিবেচনা করবে না, চিন্তা ভাবনা করবে না যে এই উপার্জন আমার জন্য বৈধ না অবৈধ। এখন মানুষ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জন্য কত উপার্জনের কত পন্থা। মানুষ উপার্জন করছে, একদম ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত সে সারাক্ষণই উপার্জন নিয়ে ব্যস্ত। তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, আবার অবৈধ পন্থায় উপার্জন করে, অবৈধ পন্থায় উপার্জন করে। তাহলে চিন্তা ভাবনা করে না তারাই যারা আল্লাহকে ভয় করে না। আর যারা চিন্তা ভাবনা করে উপার্জন করবে তারাই মূলত আল্লাহকে ভয় করল। আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না যদি আপনি অবৈধ পন্থায় উপার্জন করেন। আর এখন বর্তমান এমন একটা জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী যে মানুষ উপার্জন করবে, চিন্তা ভাবনা করবে না। এই মসজিদে যদি ৫০ জন মুসল্লি হয়, ৫ ওয়াক্ত সালাত আদায় করে তারা নিয়মিত, আপনি দেখেন যে আপনারা কয়জন রয়েছেন যে আপনারা বৈধ উপার্জন করছেন। আপনার উপার্জনের উপরে আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি যে উপার্জন করছি এটা কতটুকু বৈধ আর কতটুকু অবৈধ, আমার উপার্জনটা বৈধ না অবৈধ সেটা আপনি কতটুকু চিন্তা ভাবনা করছেন, এবং আপনি যা খাচ্ছেন সেটা আপনার বৈধ কিনা, সেটা আপনার বৈধ কিনা, এটা সকল নামাজি ব্যক্তিকে, সকল মুসলিমকে এই চিন্তা ভাবনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামুতু ইন্না নাফসা লা তামুতু হাত্তা তাস্তাউফার রিজকা, যে তোমাদের জন্য যে নির্ধারিত রুজি লেখা হয়েছে তার পূর্বে তোমাদের মৃত্যু হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই নির্ধারিত একটা রুজি দিয়েছেন তার বয়স অনুপাতে, যার যতটুকু হায়াত দিয়েছেন ওই অনুপাতে তাকে রিজিক দিয়েছেন। তো এই রিজিক যখন মানুষ, সবার জন্যই আল্লাহ বৈধ রিজিক দিয়েছেন, যখন মানুষ অবৈধ পন্থায় রিজিকের জন্য বের হয়ে যাবে, খুঁজবে এবং অবৈধ পন্থায় উপার্জনের জন্য চেষ্টা করবে, তখন তার বৈধ রুজি তার কাছ থেকে সরে যাবে, তার বৈধ রুজি তার কাছ থেকে সরে যাবে। আর আপনি অবৈধ পন্থায় এভাবে কেন উপার্জনে লেগে গেছেন? আপনি তো ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে আল্লাহর রিজিক দিয়ে রেখেছেন, তাহলে আপনাকে কেন এইভাবে উপার্জন করতে হবে? আপনি উপার্জন করেন, আপনি ১০ তলা বিল্ডিং তৈরি করেন, সেখান থেকে আপনি উপার্জন করেন, তাতে দোষের কিছু নেই, কিন্তু আপনি সেটা বৈধ পন্থায় করতে হবে। আপনি অনেক টাকার মালিক হন, কিন্তু সেটা বৈধ পন্থায় উপার্জন করতে হবে। আপনি যতই উপার্জন করেন, আপনি ৩ বেলাই ভাত খান, ৩ বেলাই খাবার খান, একজন মিসকিন, রাস্তার ফকির, যারা টোকায় রাস্তায় থাকে, আপনি দেখেন তারাও ৩ বেলা খায়। হয়তো আপনি দামি খাবার খাচ্ছেন, তারা কম দামি খাবার খাচ্ছে, কিন্তু আপনি ৩ বেলাই সবাই আমরা খাচ্ছি। তাহলে আপনি এত উপার্জন দিয়ে আপনি কি করবেন অবৈধ পন্থায়? বৈধ পন্থায় উপার্জন করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সচেতন ব্যক্তি, হোক সে ধনী হোক সে গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তা ফাউন বি আশারাতা দারাহি ওয়া ফিহি দিরহামু হারামু লাম ইকবালু সালাতা আরবাইনা লাইলা বা মাদামা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা কাপড় কিনে 10 টাকা দিয়ে, আর ওইখানে যদি 1 টাকা হারাম থাকে, 1 টাকা হারাম থাকে, তাহলে এই কাপড় পরে যতদিন সালাত আদায় করবে, যতদিন ইবাদত করবে, তার এই ইবাদত কবুল হবে না। আপনি 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, ওই পাঞ্জাবি পরে আপনি সালাত আদায় করছেন, জিকির আজকার করছেন, হ্যাঁ, ওইখানে যদি আপনার 1 টাকা হারাম থাকে, তাহলে 999 টাকা হালাল। 1 টাকা যদি হারাম থাকে, তাহলে ওই পাঞ্জাবি পরে যতদিন আপনি ইবাদত করবেন, সালাত আদায় করবেন, আপনার ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে একজন মুমিন ব্যক্তি, একজন মুমিন পুরুষ, মুমিন নারী, একজন ৫ ওয়াক্ত নামাজি পুরুষ এবং ৫ ওয়াক্ত নামাজি নারী, তাকে কতটুকু সচেতন থাকতে হবে এই হালাল উপার্জনের পথে। আর আমরা এই হালাল উপার্জনের পথে আমরা সবচেয়ে ঘোরামি করছি, আমরা উপার্জনের পথে আমরা সবচেয়ে ঘোরামি করছি। একজন মানুষ, তিনি ব্যবসা করছে, তার দোকান রয়েছে, এই দোকানে অনেক ধরনের পণ্য রয়েছে, তো এখানে যদি তার 500 পণ্য থাকে, আর একটা পণ্য যদি তার হারাম থাকে, তাহলে তার এই উপার্জনই হারাম। এই ব্যবসা করে, এই উপার্জন করে তার ইবাদত কবুল হবে না, তার সালাত কবুল হবে না। আপনি যখনই তার ভুল ধরিয়ে দিবেন যে আপনার এই পণ্যটা হারাম, তখনই আপনার কাছে সে সবচেয়ে বড় শত্রু মনে করবে। মানুষ যখন উপার্জনে বাধা দেয়, তখন তার কাছে এটা সবচেয়ে খারাপ লাগে। অথচ উপার্জনের কারণেই তাকে জান্নাত জাহান্নামে যেতে হবে। একজন নামাজি ব্যক্তির নামাজ কবুল হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত হলো তাকে বৈধ উপার্জন করতে হবে এবং বৈধ উপার্জন খেতে হবে, হালাল খাবার খেতে হবে, বৈধ পন্থায় উপার্জন করতে হবে। তাহলে একজন মুসলিমের কতটুকু সচেতন থাকতে হবে উপার্জন করার পূর্বে।
নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইন আল হারামু বাইন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আপনি যে কোনো কর্ম করবেন, যে কোনো ব্যবসা করবেন, যে কোনো কাজ করবেন, ওই কর্ম, ওই ব্যবসা, ওই কাজটা আপনার কাছে স্পষ্ট। হালাল এবং হারাম আপনার কাছে স্পষ্ট। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন। অনেক সময় কিছু কর্ম রয়েছে যেটা বোঝা যায় না। অনেক সময় অনেক কর্ম রয়েছে সেটা বোঝা যায় না যে এই কর্মটা আমার জন্য বৈধ না অবৈধ। লা ইউবালি নাস মা খাজা লা ইউবালি। আল্লাহ রাসূল বলছেন যে অনেক বিদ্বানও এর হিসাব টান দিতে পারে না যে এটা বৈধ না অবৈধ। সব বৈধই, যে যা করছে তা সে বুঝতে পারছে যে এটা হালাল না হারাম, কিন্তু অনেক সময় কিছু কর্ম রয়েছে সেটা বোঝা যায় না যে এটা বৈধ না অবৈধ। অনেক বিদ্বানও এর হিসাব টান দিতে পারে না এটা হালাল না হারাম। তখন ওই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা ইত্তাবি ফামা ইত্তাবি ফামা ইত্তাবি সুবাদি ইস্তাবারানি দীনি ইরজিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি সন্দেহ মুক্ত করলো নিজেকে, সে দিনকে পরিপূর্ণ করলো। আপনি সন্দেহযুক্ত চাকরি, সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত কর্ম থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার জন্য আপনি সবই বুঝতে পারছেন যে এটা হালাল না হারাম, এরপরও কিছু কর্ম রয়েছে আল্লাহ রাসূল বলছেন যে ওই কর্ম বোঝা যায় না হালাল না হারাম। এখন কিছু বিদ্বানগণ বলেছেন যে এই কর্মটা হালাল, আবার এই কর্মটা আরো কিছু বিদ্বানগণ বলেছেন যে এই কর্মটা হারাম। তখন আপনার সন্দেহ দূর হলো না, আপনি সন্দেহের মধ্যেই থাকলেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি সন্দেহ মুক্ত করলো নিজেকে, সে দিনকে পরিপূর্ণ করলো। আপনার কর্মকে সন্দেহ মুক্ত করতে হবে, সন্দেহজনক কোনো কর্ম করা যাবে না। অমা অকাফিল সুবাদি অমা অকাফিল হারামি। আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যেই পড়লো। যে কর্মের চূড়ান্ত ফায়সালা পাওয়া যায় না সেই কর্মটাই চূড়ান্ত হারাম। আপনি যে কোনো কর্ম করবেন আপনাকে একান্ত চূড়ান্ত হতে হবে যে না, এই কর্ম আমার জন্য বৈধ। আপনার ভিতরে কোনো সন্দেহ নেই যে এই কর্মে ভেজাল রয়েছে, অন্তরে আপনাকে ওয়াসওয়াসা দেয় না যে না এটা আমার জন্য এটা বৈধ। কখনই মনে হয় না যে এটা হালাল না হারাম। এরকম সন্দেহজনক যে ব্যক্তি পড়বে সে হারামের মধ্যেই পড়ল। অতএব সন্দেহযুক্ত কর্ম, সন্দেহযুক্ত চাকরি, সন্দেহযুক্ত ব্যবসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মানুষকে হালাল এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে কাররাই, রাখালের মতো করে। কোন রাখাল? ইয়াহার হিমা, যেই রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউসিক সম্ভাবনা রয়েছে আয়া তার ফিহি দানে মুখ দিতে পারে। তো রাখাল আইল দিয়ে গরু চড়াচ্ছে, যে দুই দিকে ধান ক্ষেত রয়েছে। এখন তার কাছে সন্দেহ রয়েছে যে এই গরু ধানে মুখ দিতে পারে, ডান দিকেও ধানে মুখ দিতে পারে, বাম দিকেও ধানে মুখ দিতে পারে। তার কাছে এটা সন্দেহ রয়েছে। আল্লাহর রাসূল বলছেন এই রাখাল এই আইলে গরু চড়াতে পারবে না, যেহেতু তার কাছে সন্দেহ রয়েছে ধানে মুখ দিতে পারে। তেমনি করে কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো নামাজি ব্যক্তি সে সন্দেহজনক কোনো কর্ম করতে পারবে না যে কর্মে তার সন্দেহ রয়েছে। তাহলে একজন মানুষকে বেঁচে থাকতে হবে রাখালের মতো করে। রাখাল যেমন আইলে গরু চড়াতে পারবে না, তেমনি কোনো মুসলিম সন্দেহজনক কোনো কর্ম করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
সুম্মা যাকারা রজুলা, তিনি একজন ব্যক্তির কথা আলোচনা করলেন। ইতুলি সাপারা, যে ব্যক্তি লম্বা সফরে রয়েছে। আস আসা আকবারা, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, সে ঠিক মতো গোসল করতে পারে না বিধায় তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওয়ামুদ্দু হিদাই, সে বিপদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি বিপদ পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতামুন হারামু, তার খাবার রয়েছে হারাম। মাসবালু হারামু, যে তার পানি রয়েছে হারাম। মালবাসু হারামু, তার পোশাক রয়েছে হারাম। বুজিয়াতুল হারামু, তার জীবিকা রয়েছে হারাম। আন্না ইস্তাজিবালু, কি করে তার ইবাদত কবুল হতে পারে? অথচ মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, এই মুসাফির ব্যক্তি লম্বা সফরে রয়েছে। ইতুলি সাপারা, সে লম্বা সফরে রয়েছে, সে বিপদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করছেন না। তার একটাই কারণ যে মাতামুন হারামু, তার খাদ্য আছে হারাম। মাশরাবুল হারামু, তার পানি আছে হারাম। মালবাসু হারামু, তার পোশাক আছে হারাম। বুজিয়াতিল হারামু, তার জীবিকা, তার কর্ম, তার সম্পদ, অর্থ, তার রয়েছে হারাম। আন্না ইস্তাজিবালু, কি করে তার ইবাদত কবুল হতে পারে? তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো উপার্জন হালাল হতে হবে। আমি যে পানি খাচ্ছি ওই পানিটা হালাল হতে হবে। আমি যে খাবার খাচ্ছি ওই খাবারটা আমার হালাল হতে হবে। আমার যে পোশাক, আমি যে পোশাক পরে সালাত আদায় করছি সেই পোশাকটা বৈধ পন্থায় উপার্জনের টাকার হতে হবে। বৈধ পন্থায় উপার্জন করে সেই টাকা দিয়ে আমাকে সেই জামা, সেই পোশাক কিনে ওই পোশাক পরে আমাকে সালাত আদায় করতে, ইবাদত করতে হবে, তাহলেই ইবাদত কবুল হবে। আর আপনি একজন গরিব মানুষ, নিজেকে খুব আফসোস করেন যে আল্লাহ আমাকে গরিব করে বানালো, গরিব ঘরে জন্মগ্রহণ করলো, দিল আমাকে, আপনি খুব আফসোস করেন। অথচ আপনি যখনই কর্ম করবেন, বৈধ পন্থায় কর্ম করবেন, আর সেটা দিয়েই আপনি খাবেন আর ইবাদত করবেন, কবুল হয়ে যাবে। আর একজন অর্থ সম্পদ ব্যক্তিওয়ালা অতি সহজেই তার ইবাদত কবুল হবে না। কারণ সে জাকাত ঠিক মতো দেয় না। একজন অর্থ সম্পদ ব্যক্তি যদি জাকাত ঠিক মতো না দেয়, তাহলে তার সম্পদ অবৈধই হয়ে যাবে। কারণ সে অন্যের হক খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, প্রায় ৮০ থেকে ৮২ বার বলেছেন কোরআনে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। তাহলে সালাত কবুল হওয়ার শর্ত হলো যাকাত প্রদান করতে হবে। যাকাত দেওয়া হলো ফরজ। সালাত কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার, একজন ধনী ব্যক্তির ইবাদত কবুল হওয়ার হলো তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে সে তাকে যাকাত দিতে হবে। কয়েকজন মানুষ যে সঠিকভাবে যাকাত দিচ্ছে। আমরা অর্থ সম্পদ ব্যক্তিওয়ালারা তো লঙ্গি শাড়ি তার ইচ্ছা অনুযায়ী যাকাত দেয়, অথচ যাকাত এগুলার না। যাকাত কোনো পণ্য নয়। আপনি ধান ক্ষেত ফসল করছেন, ফসলের পণ্য হলো ফসলই দিতে হবে, ওর যাকাত হলো, ওর ওসর হলো সেই ধানই তাকে ওসর দিতে হবে, সেই সরিষাই তাকে ওসর দিতে হবে। কিন্তু অর্থ সম্পদ, টাকা পয়সার যাকাত, স্বর্ণ অলংকারের যাকাত হলো আপনার টাকা দিতে হবে। শতকরা ২.৫ টাকা হিসাব করে আপনাকে টাকা দিতে হবে যাকাত। আপনি লুঙ্গি শাড়ি শত লক্ষ টাকার যত টাকাই আপনি দেন না কেন, ওটা আপনার কবুল হবে না। আপনাকে টাকা পয়সা যাকাত দিতে হবে, এরকম ভাবে যাকাত দিতে হবে যে ওই ব্যক্তি ওই যাকাতের টাকা পেয়ে যাতে সে স্বাবলম্বী হতে পারে, সে যেন কোনো একটা কর্ম করে খেতে পারে। তাহলে একজন গরিব মানুষ আফসোস করার কোনো কারণ নেই। একজন গরিব মানুষ অতি সহজেই জান্নাতে চলে যাবে, যে তার যাকাতের হিসাব নেই, সম্পদের হিসাব নেই।
আর আপনি খুব আফসোস করছেন। অল্প কিছু দুনিয়ার আপনি আপনি কষ্ট করে চলে যান, আপনি মরলেই শান্তি, মরলেই আপনার জন্য জান্নাতের সুগারান। একজন ধনী ব্যক্তির 500 বছর পূর্বেই একজন গরিব লোক জান্নাতে প্রবেশ করবে। তাহলে একজন ধনী ব্যক্তি 500 বছর চলে যাবে তার সম্পদের হিসাব দিতে, আর আপনি সম্পদের জন্য এত আফসোস করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না আতিজাবা মা আকালতুম মিন কাযাবি আইদিকুম, যে তোমাদের জন্য ওটাই উত্তম রুজি যেটা তোমরা 2 হাতে উপার্জন করো। তাহলে উত্তম রুজি হলো ওইটা যেটা মানুষ 2 হাতে উপার্জন করে। একজন রিক্সা চালক সে পরিশ্রম করে উপার্জন করে, একজন ভ্যান চালক, গাড়ির ড্রাইভার, এরপর রাজমিস্ত্রি, রাজযোগালী, কাঠমিস্ত্রি, যারাই পরিশ্রম করে উপার্জন করে তাদের উপার্জনটাই সবচেয়ে উত্তম উপার্জন। একজন বক্তা বক্তব্য দিয়ে 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা তিনি 1 ঘন্টা বক্তব্য দিয়ে যে উপার্জন করছে, এই উপার্জন তার জন্য বৈধ হতে পারে, কিন্তু উত্তম রুজি না। উত্তম রুজি ওইটা যেটা মানুষ 2 হাত দিয়ে উপার্জন করে, মাথার ঘাম পা ফেলে উপার্জন করছে, ওটাই হলো উত্তম রুজি। তাহলে আল্লাহর রাসূল, আপনি গরিব বলে তো আপনাকে আল্লাহর রাসূল নিরাশ করতে বলেননি। আপনি নিরাশ হচ্ছেন কেন? কি অফার দিয়েছেন? 500 বছর পূর্বেই আপনি জান্নাতে প্রবেশ করবেন, আর আপনি আফসোস করছেন আপনি গরিব বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেককে প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে তিনি বলছেন, ওয়া নাবলুকুম বিশশাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, বিশেষভাবে পরীক্ষা করার জন্য মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দ দুটাই আমাদের সামনে তুলে ধরে রেখেছেন। এটা হলো আমাদের জন্য পরীক্ষা। যারা মন্দর দিকে চলে যাবে তাদের কাছ থেকে ভালো জিনিস সরে যাবে, আর ওই মন্দ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি ভালো এবং মন্দ, হালাল এবং হারাম দুটাই তোমার সামনে তুলে ধরে রেখেছি, তুমি যেটাই গ্রহণ করবে তারই প্রতিফল তুমি পাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাইনা তুরজাহুন, যে আমারই নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। তুমি দুনিয়াতে যাই করো না কেন, হালাল হারাম সবকিছু তোমার সামনে তুলে ধরে রেখেছি, তুমি যাই করো না কেন একদিন তোমাকে আমার নিকট ফিরে আসতে হবে। তুমি যদি ভালো করে থাকো, হালাল উপার্জন করে থাকো, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকো, তুমি যদি সৎ পথে চলে থাকো, তাহলে তার বিনিময় তুমি আমার কাছ থেকে পাবে। আর তুমি যদি মন্দ কাজ করে থাকো, আমি যা নিষেধ করেছি তার থেকে যদি তুমি নিজেকে বিরত না থাকো, তাহলে আমি তোমাকে তার বিনিময়ে তোমাকে কি দিব, তারও প্রতিফল আমি তোমাকে দিব, আর তা হচ্ছে জাহান্নাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সেখানে সেই আগুন আমাদেরকে ভোগ করতে হবে, যে আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ তাপ বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম